গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমার পিছনে আজকে ঋষি রয়েছে। ঋষি হ্যাঁ করে হাসছে, কারণ ঋষি এই মুহূর্তে এখন গল্পের বই পড়ছে, তাই ঋষি এখন খুব মজায় আছে। আর আমি কি পড়েছি দেখেছো? এই টি শার্টটা কার হতে পারে তোমরা বলো তো? তোমরা কেউ বলতে পারবে এই টি শার্টটা কার? ঋষি এটা কার? আমার। কি বিচ্ছিরি ব্যাপার একটা। আমি আমার সোয়েটারটা কেচে দিয়েছি, আমি দেখলাম একটা সোয়েটার আছে, সেটা বার করতে গেলাম, যেখানে দেখলাম যে ঋষির এই টি শার্টটা রয়েছে, ফুলাতাই টি শার্টটা। ঠিক আছে, যে ঋষি তো টি শার্টটা আমার হবে, বলছে না হবে না, তুমি আমার থেকে অনেক মোটা। ঠিক আছে, আমি দেখি চেষ্টা করে। এই যে দেখো সুন্দর হয়েছে, একদম ফুল হাতা, লুজ, টাইটের জায়গায় লুজ। হ্যাঁ গো, সত্যি তো লুজ। তাহলে দেখো আমার ছেলে তাহলে কত বড় হয়ে গেছে যে ছেলের ড্রেসটা আমার পর্যন্ত হচ্ছে। তাহলে আমি বলি যে আমার কিছু কেনার দরকার নেই, তো যা কিনবে সব আমার হবে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই, নাকি ঋষি? তো বল। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদেরকে দুপুরেই বলেছি আমি আজকে দেখো ঋষির একটা টি শার্ট পরেছি, তার উপরে একটা সোয়েটার পরেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমাকে এমনি খুব শীত করছে আজকে, কেন জানি না, শরীরটা খারাপ খারাপ লাগছে একটু, কি হচ্ছে বুঝতে পারছি না। আর আজকে একটা কাজ আমার খুব আগিয়ে গেছে। কদিন আগে আমি একটু ডালপুরি করেছিলাম, ডালপুরির খানিকটা পুর আছে, ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। কালকে যে আটা মেখে রুটি করেছি, সেই রুটির খানিকটা মাখা আছে। তাহলে যে কোনো কাজ সহজ করার কত পদ্ধতি। আজকে আমার সব কাজটাই পুরো সহজ হয়ে গেছে। মনে ভাবলাম যে আজকে কি করা যায়, তারপরে ভাবলাম যে হ্যাঁ, ডালপুরির পুরটা আছে, আটা মাখা আছে, তাহলে আটা ডালপুরির পুরটা দিয়ে কি করা যায় সেটা তোমাদেরকে একটু দেখাবো। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করি ভালোই লাগবে। যদি একটু রুটির মতন করে নেওয়া হয় সেটাও খুব ভালো লাগবে, পরোটার মতন করে নিলে সেটাও ভালো লাগবে। কী করবো আমি এখন ভেবে পাইনি, কেউ জানে না, এটা পুরো সারপ্রাইজ। আজকে কি করা যায়, তাই ভাবলাম যে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করা উচিত। যে আজকে হঠাৎ করে আমার মাথায় কি বুদ্ধি এলো, ওই ডালপুরির পুর আর আটা মাখাটা দিয়ে কি করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে এখন আমি বার করে রেখে দিলাম, এখন বাজছে এই 5:30 6টা, 5:30 বাজছে, 6টা নয় 5:30 বাজছে। আমি ওই জন্য বার করে কন্টেনারগুলো রেখে দিলাম বাইরেতে। চলো এরপর দেখাবো তোমাদেরকে ওটা দিয়ে কী করা যায়। পরোটা করলেও খারাপ হবে না, ভালোই হবে, আর রুটি করলেও ভালো হবে। তাই ভাবছি কি করব সেটা আমি এখনও ভেবে পাচ্ছি না, খানিকটা ভেবে নিই। সন্ধেবেলায় সবাইকে আড়াল করে করতে হবে, কাউকে বলা চলবে না, খাবার সময় নাহলে সারপ্রাইজটা তো থাকবেই না। চলো তোমাদেরকে শুধু শেয়ার করবো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে এই সারপ্রাইজটা, আমি কি লুকিয়ে লুকিয়ে করছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আটাটা বার করে রেখে দিয়েছি, দেখো বেশ অনেকটাই আটা মাখা আছে, আমাদের হয়ে যাবে। আর এদিকে ডালপুরির পুরটা কিন্তু অনেকটা পরিমাণ আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী করা যায়। আস্তে আস্তে করে এদিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কেউ জানে না, পুরো লুকিয়ে লুকিয়ে করতে হবে আজকে। তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, কত বীজ, এগুলো কিসের বীজ বলো তো? এগুলো হলো কুমড়োর বীজ।
তোমরা অনেকেই জানো না যে কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে উপকারিতা আছে। তার সঙ্গে কুমড়োর বীজ খেতে খুব সুস্বাদু। অনেকে তো বেশিরভাগ সময়তে কুমড়ো আনার পর কুমড়োর বীজটা ফেলে দেয়। আমি কিন্তু সবসময়ের জন্য কুমড়োর বীজ সংগ্রহ করে রেখে দিই। আর দেখো এখানে নিয়েছি বাদাম। এখানে একটা ছোট প্লেটের 1 প্লেট হচ্ছে কুমড়োর বীজ আর 1 প্লেট হচ্ছে বাদাম। আর দেখো কুমড়োর বীজটা কিন্তু খুব সুন্দর, এটা অনেক দিন ধরে আমাকে রাখতে হয়েছে কুমড়োর বীজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে। এখানে আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে বাদামটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাদাম ভাজার সময় সবসময় কমিয়ে ভাজবে, নাহলে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বাদামটা যখন ভাজা হয়ে যাবে তোমরা বুঝতে পারবে যে বাদামটা ফাটতে শুরু করেছে আর গায়ে কালারটা একটু চেঞ্জ হবে। তখনই তোমরা বুঝতে থাকো আমার বাদামের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একটু কালারটা বাদামি যে কালারটা তার সঙ্গে একটু কালো কালো ভাব আসছে, তার মানে বাদামটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কুমড়োর বীজগুলো। কুমড়োর বীজ কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে কুমড়োর বীজগুলো পুড়ে যেতে পারে। আর এটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে কুমড়োর বীজগুলো ফেটে সমস্ত বাইরে কড়াইয়ে চলে যাবে, কড়াই থেকে সব চলে যাবে আর কুমড়োর বীজ খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে ফাটতে থাকবে, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে নাড়ছি। এখন আর ঢাকনার ভেতর দিয়ে নাড়লে যেই অবস্থার হয় সেই রকম ব্যাপারটা হচ্ছে না। এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করলে কুমড়োর বীজগুলো ভাজা হয়ে যাবে। কুমড়োর বীজ ভাজা কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি। আর আমার নেশা কুমড়ো আনার পরে কুমড়োর বীজগুলো প্রত্যেকটা আলাদা করে রেখে একটু হালকা শুকিয়ে নিয়ে ছাড়িয়ে রেখে দেওয়া। এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব সুন্দর। তোমরা যদি একটু শুকনোর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু ঝুরি ভাজা এইটা মিশিয়ে যদি খাও সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আর এই জিনিসটাও কিন্তু মুড়ি দিয়ে, শুকনো মুড়ির সঙ্গে সন্ধেবেলায় গরম গরম কুমড়োর বীজ আর বাদাম ভাজাটাও কিন্তু অসাধারণ খেতে লাগে। আমরা তো সবাই খেতে ভীষণ পছন্দ করি। তোমরা কেউ কুমড়ো বীজ খেতে পছন্দ করো বা কন্টেনারে করে ভরে রাখো কি? আশা করি কেউ রাখে না। এখন অনেকেই বলে ওগুলো রেখে কী হবে, বাদাম পাওয়া এত কিছু পাওয়া যায়, কিন্তু কী জানি আমার মনে হয় আমার তো খেতে ভীষণ ভালো লাগে, তাই আমার ওটা নেশা। কুমড়া দেখো পুরো একদম ভাজা হয়ে গেছে, দেখবে দুটো ভাগ হয়ে যাবে একটু টিপলি, দেখো দুটো ভাগ হয়ে গেছে। চলো একটা প্লেটে ঠান্ডা হয়ে যাওয়ার পর কুমড়োর বীজ আর বাদামটা তুলে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। আজকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কোনো কিছুই দিচ্ছি না, কারণ আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি আজকে কোনো কিছুই দিলাম না। একটু বিট নুন দিয়ে বাদাম আর কুমড়ো বীজ ভাজাটা শুধু মিশিয়ে নিচ্ছি। চলো এটা কিন্তু সন্ধেবেলাটা আমাদের পুরো জমে যাবে। শুকনো মুড়ি তার সঙ্গে লেচিটা করতে আরম্ভ করে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা করে 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 কী হয় কী হয়। এইভাবে প্রত্যেকটা আটা থেকে কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা, ব্যাস কমপ্লিট। কটা? 9টাই তো হলো। হ্যাঁ 9টা। আমি দুটো, তুমি দুটো, বাবা 4টে। বাবা 4 5টা, জটা খেতে ইচ্ছে যাবে, 3টে চা খেতে ইচ্ছে যাবে। ইলেকট্রিকটা মাঝে নিয়ে থাকে একটু, যতটা ইচ্ছে ভরে দিই, অনেক আছে পুর। ফেটে যাবে যে গোমা। কেউ পারবে না, সবাই পেটের ভিতরেই থাকবে। কি ঠান্ডা। তুই বেশি শীত করছে নাকি রে? কি করে গো? কত বড় করে দিয়েছি পেটটা বাড়িয়ে।
এইভাবে কিন্তু সব কটা করে নিতে হবে। কত সুবিধা, আগের দিনে যদি কোনো জিনিস খানিকটা করে বেঁচে থাকে সেইটা দিয়ে কি সুন্দর কাজ আগিয়ে দেওয়া যায়। একটু দাও না, তোমাদের এরকম হয়েছে কখনো? একটু দাও না, দাও না যে একটু। বাচ্চা বেঁচে থাকলে আগের দিনের আটা ময়দা থাকলে তখন মনে হয় ও বাবা কত কাজ আগিয়ে গেল। একটু দাও না। এই পুরটা হুম। বেশি যে কোনো কিছু করার আগে ওর পুরগুলো আগে খুব খেতে ইচ্ছে করে, যে কতটা কেমন হয়েছে সেটা ওকে আগে দেখতেই হবে। চলো চটপট করে নিয়ে এরপর তাতে যে ভাববো যে একে রুটি করা যাবে না পরোটা করা যাবে, তোমাদের দাদা কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানে না। এটা ঋষিতা আর আমার তো দুজনে করছি, সে অন্য ঘরে আর আমরা অন্য জায়গাতে। চটপট কাজ করে নিয়ে আজকে কী হয়েছে বলো। ও তো ভাববে যে প্লেন রুটি, প্রথমে তো বুঝতে পারবে না যে এর মধ্যে কি আছে। যখন বুঝতে পারবে তখন রিয়াকশানটা দেখতে হবে যে কেমন, যে এ আবার কি। চলো এই সময় একবার চটপট করে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরত আসবো। এদিকে আমার সমস্ত বেলা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এত পুর ভরেছি, বাইরে পুরটা বুঝতে পারা যাচ্ছে একটু 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 বেরিয়ে গেছে। কিছু অসুবিধা নেই, এটা তো ভাজা হবে না, রুটি কিংবা পরোটা করব। ভাবছি একটু পরোটাই করে নিই, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর জানো তো আটাটা যখন মাখা ছিল তার মধ্যে কোনো রকম কোনো কিছু তেল বাটার কোনো কিছু দেওয়া থাকে না। এর আগের দিন কোনো রকম ময়ান ছাড়া আটার পরোটা করেছিলাম, দেখলাম খুব নরম তুলতুলে হয়েছে। আমি দেখলাম খুব ভালো ব্যাপার, যে কোনো রকম ময়ান যদি না লাগে তাহলে তেলটাও কম যাচ্ছে। এরকম তোমাদের কখনো হয়েছে কোনো জিনিস বেঁচে ছিল, এইরকম রেসিপি কখনো করেছো? আমার এটা ফার্স্ট টাইম যে ডাল পুরির পুর দিয়ে রুটির আটা দিয়ে পরোটা হয়ে যাবে। কেমন হবে সেটা বুঝতে পারা যাচ্ছে না। খারাপ হবে না, কারণ ডাল তো যে কোনো জিনিসেতেই খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর রুটি তো আমরা প্রতিদিনই খাই, ওতে কোনো সমস্যাই নেই। আস্তে আস্তে অল্প অল্প করে তেল দিয়ে একটু সেকে সেকে ভালো মতন করে নিতে হবে। চলো শীতকালে একটু গরম গরম পরোটা হলে তো বেশ ভালোই লাগে, প্রতিদিনই তো রুটি খাওয়া হয়। এই কদিন আগে ডালপুরি করেছিলাম। আর ডালপুরির রেসিপি তোমাদের যদি আমার চ্যানেলে জানতে ইচ্ছে করে, আমার চ্যানেলে কিন্তু ডালপুরির রেসিপি তোমাদের দেয়া আছে, চ্যানেলে পেয়ে যাবে। দেখবে এইভাবে ডালপুরি করলে কিন্তু খুব ভালো হয়, আর খুব মানে কি খাস্তা মুচমুচে হয়, ডালের পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য তোমাদেরকে আর ডালপুরির রেসিপিটা শেয়ার করে নিই, আজকে একটা অন্য রেসিপি নিয়ে শেয়ার করে দিলাম। তোমাদের যদি মনে হয় যে কারোর কোনো ডাল বেঁচে আছে, ডালটা কিন্তু এইভাবে যদি প্রসেস করে নাও খুব ভালো হবে। আমি ডালটার মধ্যে শুধু একটুখানি, ডালটা যখন সিদ্ধ করেছিলাম, ডালটা সিদ্ধ করার পর আজকে যেটা করেছি, কড়াইতে অল্প একটু হিং, কাঁচা লঙ্কা কুচি, একটু কালো জিরে দিয়ে ডালটাকে একটু ভালো মতন করে নুন মিষ্টি ঝাল চেক করে ভালো মতন করে ভেজে নিয়েছিলাম। ব্যাস কমপ্লিট। দিয়ে সেই পুরটা দিয়ে পরোটা, দেখো কেমন নরম হয়েছে, হাতের মুঠোয় ভরে নেওয়া যাচ্ছে, আর খুব সুন্দর টেস্ট হয়েছে মনে হচ্ছে। একটা হিং আছে না, হিঙের তো একটা সুন্দর ফ্লেভার আছে, যেটা পুরো মমো করছে ঘরটায়। দেখো নিজে থেকেই উল্টে যাচ্ছে। আর ভেতরেতে কিন্তু প্রচুর পুর ভরা আছে না, ওই জন্য পুর যেন বাইরে দিয়ে বেরিয়ে আসতে চাইছে। চলো এবারে একটু পুর ভেতরে আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এটা একটু ছিঁড়ে দেখি কতটা ভিতরে পুর আছে। এত নরম হয়েছে যে কোন দিকে ছিঁড়বে সেটাই বুঝতে পারছে না। দেখো ভেতরে প্রচুর পরিমাণে পুর, বুঝতেই পারছো একেবারে পুরো ভর্তি। কারণ আমি যে পরিমাণে পুর দিয়েছি সে তো ভর্তি হওয়াই স্বাভাবিক।
চলো এবারে দাদা খেতে বসছে, কি বলে রিয়াকশনটা। আজকে এটা কি বলো তো? এটা হচ্ছে ও, ছেড়ি তো খেতে হবে। আচ্ছা, আর তুমি দেখেছিলে? আমি তো ভাবলাম যে তোমাকে সারপ্রাইজ দেবো। এটা ডাল পুরি, ডালপুরির পরোটা ডাল পুরির পরোটা। কেমন হয়েছে? দারুণ হয়েছে। হুম, আমি খাচ্ছি, ভিডিও করলাম, কেন? সবাই দেখে ফেলবে। একটু রুটি দাও। রুটি আবার কোথায়? পরোটা তো। পরোটা। তুই ডালপুরি পরোটা কিন্তু ডালপুরি নয়, পুরো ডালের পরোটা। ছোলার ডালের পুর দিয়ে পরোটা। সত্যি খুব ভালো হয়েছে কিন্তু, না? দুর্দান্ত খেতে হয়েছে, খুব নরম, আমার যখন ভালো লেগে হয় নরমটা, আমিও এবং দেখেছি। তেলটাও কম। আমাদের সারপ্রাইজ আর সারপ্রাইজ রইলো না, ও তার আগে কি করে দেখে নিয়েছে, তাহলে আর কি করা যাবে? সারপ্রাইজ দেবার চেষ্টা করুন, যদি সারপ্রাইজ না থাকে কিছুই করার নেই। আমাদের আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ছোট্ট করে একটা লাইক দেবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা।